কি ব্যাপার, আপনি আমাদের বাসায়? বৌমা ভালো আছো? ভালো আছি। আপনি হঠাৎ করে কেন আসছেন? ওই তোমাদেরকে অনেকদিন দেখতে মন চাইতেছে, এর লেগে আমি সরাই করছি তুমি দেখতে। ও, দেখতে মন চাইলে হুট করে চলে আসবেন? কল না, কথা না, বার্তা না। এটা কোনো কথা বললে বৌমা? আমি আমার পোলার বাড়িতে আমু, ফোন দিয়ে আইতে হইব। তো ফোন দিয়ে আসতে হবে না? ফোন না দিয়ে কি একজনের বাসায় হুট করে চলে আসতে পারে নাকি কেউ? ঠিক আছে, ভিতরে আসেন। আল্লাহ, কি ব্যাপার? আপনি এই নোংরা পোশাক পরে এসে এই সোফার মধ্যে বসছেন কেন? নিচে বসেন। আমার যুব তো পরিষ্কার বৌমা, ময়লা দেখো কই? কি বলেন? আপনার পোশাকটা পরিষ্কার? এই সমস্ত পোশাক আশাক পরে গ্রামে আপনি কামলা দেন, আর এই পোশাক পরে এত দামি সোফার মধ্যে এসে বসছেন না? নিচে বসেন। সোফাটার দাম জানেন? এই সোফায় বসার না যোগ্যতা আপনার নাই। নিচে বসেন। বৌমা, আমার ছেলে সোফা কিনছে, আর আমি সোফায় বসতে পারবো না? আপনার তো দেখছি অতিরিক্ত সাহস। আপনি আমার মুখে মুখে তর্ক করতেছেন। নিচে বসতে বলছি, নিচে বসেন, না হলে ঘাড় ধাক্কা দিয়ে এখনই বাসা থেকে বের করে দিব। কি হইলো? কথা কি কান দিয়ে ঢুকে নাই? নিচে বসেন। এখন বলেন, কল না দিয়ে কোনো কিছু না জানিয়ে হুট করে আমাদের বাসায় কেন চলে আসছেন? কি দরকারে? বৌমা, আমি তো বললামই তোমাদেরকে দেখতে আইছি। আপনি যেভাবে কথা বলছেন মনে হইতেছে যে আপনি কত বছর আমাদেরকে দেখেন না। আমাদের কি রূপ জ্বালাইছে যে 2 দিন পর পর আপনারা এই বাড়িতে আসতে হবে আমাদেরকে দেখার জন্য? আপনি কি জন্য আসেন সেটা বলেন। আপনি তো আমাদেরকে দেখতে আসেন নাই, নিশ্চয়ই কোনো ধান্দা নিয়ে আসছেন। বৌমা, এইসব তুমি কি কইতাছো? আমি আমার ছেলের দেখতে আইছি, ছেলের বাড়িতে আইছি, এখানে ধান্দা কিসের? ধান্দা কিসের আপনি জানেন না? আপনি তো আপনার ছেলে থেকে টাকা পয়সা নেওয়ার ধান্দায় এই বাড়িতে আসেন, আর যখনই আসেন ভান্ডিলে ভান্ডিলে টাকা নিয়ে যান, আর এখন বলতেছেন কিসের ধান্দা আসছেন আপনি জানেনই না। বৌমা, আমার ছেলের টাকা আমি নেই, তোমার অসুবিধা কি? আমি দেখছি বৌমা, এই বাড়িতে আসলে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো, খারাপ আচরণ করো। কেন করো? কেন করে আপনি জানেন না? আমি আপনাকে দেখতে পারি না, সহ্য করতে পারি না। আমি চাই না আপনি এই বাড়িতে আসেন, আপনার ছেলে থেকে ভান্ডিলে ভান্ডিলে টাকা নিয়ে যান। দেখেন, এখনো সময় আছে, ভালোই ভালোই বলতাছি, এই বাড়ি থেকে বের হন। বৌমা, আমি জানি তুমি আমার দেখতে পারো না, ঠিক আছে? আমার ছেলে আসুক, আমার ছেলের সাথে দেখা করে আমি চলে যাবো। বৌমা, আমার অনেক ক্ষুধা লাগছে, অনেক দূর থেকে আইছি তো, কিছু খাবার দাও আমার। আপনি আমার যেভাবে খাবারের কথা বলতেছেন মনে হইতেছে আপনি আমার আসার সময় জানাই আসছেন যে আমি আপনার জন্য রান্না বান্না করে রেখে দিচ্ছি, এখন আপনি খাবার চাইবেন আর আমি আপনার খাইতে দিব। বাসায় কোনো খাবার নাই। বৌমা, এখন তো দুপুর, তোমরা খাওয়া দাওয়া করবো না? রান্না করো না? আমি রান্না করছি আমাদের জন্য, আপনার জন্য তো রান্না করি নাই। আপনি তো আমাকে জানাই আসেন যে আমি আপনার জন্য রান্না করব। আচ্ছা ঠিক আছে, বসেন, দেখতেছি বাসায় কিছু আছে নাকি। কিরে, কার সাথে চিলেচিলি করস? কি ব্যাপার? এই জঞ্জাল কখন আসছে? বাবা, কারের জন্য কইটা তুমি? আপনারে কইছি। কি ব্যাপার মুরব্বী, আপনি বুঝেন না আমি কারে কইতাছি? গ্রামে কি কাজকর্ম নাই? 2 দিন পর পর ছেলে বাসায় কি কেন আসেন? কি সমস্যা? আমি আসি আমার ছেলের বাড়িতে, আমার ছেলেকে দেখতে। দেখতে আসেন? এই মেয়ে, আপনি কেন আসেন আমি বুঝি না। আসেন তো আমার বোনটার জানানোর জন্য। আমার বোনের কি অবস্থা করছেন? আমার বোনের কলজেরা ভাজা ভাজা করে বলেছেন আপনি। বুঝো না কেন আসে? গ্রামে তো ভালো মন্দ খেতে পারে না, এই জন্য 2 দিন পর পর চলে আসে এই বাসায় ভালো মন্দ খাওয়ার জন্য। আমি না হয় আমার ছেলেটা খাইতে আসি, তোমরা কারটা খাইতে আইছো? দেখলি ভাবনা, তোর সামনে দাঁড়ায় তোর শ্বশুর কিভাবে কথা বলতেছে আমাদের সাথে। এই, আপনার এত বড় সাহস, আপনি আমার সামনে দাঁড়ায় আমার ভাই ভাবিকে অপমান করার কথা বলেন? তোমার ভাই ভাবির কোত্থেকে অপমান করলাম? ওরাই তো আমার অপমান করতেছে, তাও তোমার সামনে। আমার ভাই ভাবি তো ভুল কিছু বলে নাই, একদম ঠিক কথাই বলছে। আপনি তো এই বাড়িতে খাওয়ার জন্য আসেন, টাকা নেওয়ার জন্য আসেন, আর আমাকে জ্বালানোর জন্য আসেন। ভাবনা, আমি একটা জিনিস কিছুতে বুঝতে পারতেছি না। আমরা যখনই তোদের বাসা আসি এই বুইরা এসে হাজির হয়, কিভাবে আসে? তুই বলে দেস আসার জন্য? আরে ওনাকে কিছু বলতে হয় না, ওনার নাকি অনেক পাওয়ার। এই বাসায় ভালো মন্দ রান্না হলে সেটা সে গ্রামে বসে গ্রানটা পেয়ে যায়, এই জন্যই চলে আসে খাওয়ার জন্য। দেখ ভাবনা, এই বুইরের সাথে এত পেঁচাল করার সময় নেই, অনেক খিদা লাগছে, আমাদেরকে খেতে দে। আচ্ছা ঠিক আছে, তোমরা চলো, আমি তোমাদেরকে খেতে দিচ্ছি। এই, আপনি এখানে বসেন, দেখি আপনাকে কি খেতে দেওয়া যায়। খান। বৌমা, মুড়ি। তো কি দিবে আপনাকে আর? কোরমা পোলাও? তোমার ভাই ভাবি বেড়াইতে আইছে,
ভালো মতো পাক করছো না, ওখান থেকে কিছু দাও। আমার ভাই ভাবি বেড়াতে আসছে, ভালো মন্দ ওদের জন্য রান্না করা হয়েছে, আপনার জন্য রান্না করা হয় না, বুঝতে পারছেন? মুড়ি খাইলে খান, না হলে এই মুড়ি আপনার কপালে জুটবে না। যত সব। বৌমা, দুপুরবেলা ভাত না দিয়া শুকনা মুড়ি খাইতে দিছো, মুড়ি গলা দিয়া নামতাছে না গো মা, এক গ্লাস পানি লয়ে আহো। এই ধরেন পানি দেয়, মুড়ি হাঁসের মতো গিলেন। বৌমা, দুপুরবেলা ভাত দিলা না, দিলা শুকনা মুড়ি, বাসার ভিতরে গরু গোস্ত ঘেরান পাইতেছে, গরু গোস্ত না দাও, একটু জল দাও, জল দিয়ে মাইখা খাই। ওরে বাবা রে বাবা, লাখ সাবাইছে। হ্যাঁ রে, মুড়ি খাওয়ার লিগে আবার গরু মাংস জলদি দিব। যা দিছি না, চুপচাপ খান। বাবা, কি ব্যাপার বাবা? তুমি কখন আসলে? আর তুমি সোফায় না বসে ফ্লোরে বসে এই দুপুরবেলা শুকনো মুড়ি খাইতেছো? এগুলো তোমাকে কে দিয়েছে? কি হলো বাবা, তুমি কান্না করতেছো কেন? ওঠো। এই শুকনো মুড়ি তোমাকে কে খেতে দিয়েছে বলো? তোর বউ খাইতে দিছে। আর এই সব আমার বসতে দেয় না, আমার গায়ে নাকি ময়লা, আমার জামায় ময়লা, তোর বউ আমার যা তা ব্যবহার করছে। ওর এত বড় সাহস, ও তোমাকে সোফায় বসতে দেয় নাই, এই ভর দুপুরবেলা তোমাকে শুকনো মুড়ি খেতে দিয়েছে। ওর একটা ব্যবস্থা আমি করতেছি। ভাবনা, ভাবনা, আরে অফিস থেকে চলে আসছো তুমি? হ্যাঁ আমি চলে আসছি। তার আগে তুমি আমাকে বলো, এই ভর দুপুরবেলা তুমি বাবাকে এই শুকনো মুড়ি কেন খেতে দিয়েছো? তাহলে আর কি খেতে দিব তোমার বাবাকে? তোমার বাবাকে আমাকে জানাই আসছে? তোমার বাবার জন্য আমি রান্না করি নাই তো, কি খেতে দিব তাহলে? কি ব্যাপার জিসান, তুমি আমার বোনকে হাত তুলতেছো কেন? আর এরকম অশিক্ষিত মতো বাইরে থেকে এসে চিলাচিলি করতেছো কেন? কি সমস্যা তোমার? কি বললেন? আমি অশিক্ষিতদের মতো চিল্লাচিল্লি করতেছি? আমি অশিক্ষিত না, অশিক্ষিত হলেন আপনারা। আপনারা যদি অশিক্ষিত নাই হতেন, তাহলে বাবার বয়সে একজন লোককে ফ্লোরে বসে দুপুরবেলা মুড়ি খেতে দিয়ে আপনারা ডাইনিং টেবিলে বসে ভালো মন্দ খেতে পারতেন না। আরে তুই কিভাবে পারলি আমার বাবাকে ফ্লোরে বসিয়ে এই দুপুরবেলা শুকনা মুড়ি খেতে দিয়ে তোর ভাই ভাবিকে ডাইনিং টেবিলে বসে ভালো মন্দ খাওয়াতে? আর আমার বাবাকে কি বলেছিস? আমার বাবা সোফায় বসতে পারবে না, আমার বাবার শরীরে ময়লা। আমার বাবা কেন সোফায় বসতে পারবে না? এই সোফা কি তোর বাবার বাড়ি থেকে নিয়ে আসছি নাকি আমার টাকা দিয়ে কিনেছি? জিসান, তুমি এসব কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? কথাবার্তা সাবধানে বলো। তোমার বাবার সাথে কি করবে? তোমার বাবাকে শুকনা মুড়ি খেতে দিতে বলতে কি করবে? তোমার বাবা এই বাসায় কেন আসে? 2 দিন পর পর আমার বোনকে জ্বালানোর জন্য আসে? আমার বাবা আমার বাসায় কেন আসে মানে? আমার বাবা আমার বাসায় আসবে, থাকবে, খাবে, তাতে আপনাদের কি? আপনারা 2 দিন পর পর আমার বাসায় কেন আসেন? ভাবনা, তুমি আমাদেরকে ডেকে এনে কি অপমান করছো? কি বললেন? অপমান? আপনাদের কি মান সম্মান আছে যে আপনাদেরকে অপমান করব? আর আপনাদের যদি মান সম্মান থাকতো তাহলে 2 দিন পর পর ছোট বোনের শ্বশুর বাড়িতে এসে এরকম গান্ডে বিন্ডে গিলতেন না। জিসান, তুমি কিন্তু আমার ভাই ভাবিকে এভাবে অপমান করে কথা বলতে পারো না। আর তাছাড়া আমার ভাই ভাবির সাথে কি তোমার বাবা তুলনা নাকি? হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। তোর ভাই ভাবির সাথে আমার বাবার তুলনা না, তোর ভাই ভাবির সাথে তো আমার 3 কথার সম্পর্ক। আমি যদি এই 3 কথা বলে দিই না, তাহলে তোর ভাই ভাবির সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে। কিন্তু আমার বাবার সাথে আমার রক্তের সম্পর্ক, সারা জীবনের সম্পর্ক। আমার বাবার সাথে আমার সম্পর্ক কোনোদিনই শেষ হবে না, কারণ আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, আমাকে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে। আজকে আমার এই টাকা পয়সা অর্থ সম্পত্তি যা কিছু দেখতে পাচ্ছেন, সবকিছু আমার বাবার জন্য, সবকিছু আমার বাবার অবদান। আর আপনারা কিনা আমার বাবাকে অপমান করেছেন, আমার বাসায় আমার বাবাকে খেতে দেননি, সোফা থেকে নামিয়ে ফ্লোরে বসাইছেন। আর কি বললেন? আমার বাবা আমার বাসায় আসতে পারবে না, থাকতে পারবে না, খেতে পারবে না। আর আপনারা দিনের পর দিন আমার বাড়িতে আসবেন, থাকবেন, খাবেন, সেটা তো আমি মেনে নেব না। জিসান, এইবার কিন্তু তুমি অতিরিক্ত করছো। অতিরিক্ত? অতিরিক্ত আমি করিনি, অতিরিক্ত করেছিস তোরা। আমার বাবার সাথে খারাপ ব্যবহার করেছিস, ঠিক আছে, এখন আমিও অতিরিক্ত করব। তুই যেহেতু আমার বাবাকে সহ্য করতে পারবি না, আমার বাবাকে দেখতেই পারবি না, তোর সাথে আমি আর সংসার করবো না। তুই এই মুহূর্তে তোর ভাই ভাবিকে নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে যা, আমি তোকে ডিভোর্স দিব। জিসান, তুমি এসব কি বলতেছো? সামান্য তোমার বাবার জন্য তুমি আমার বোনকে তালাক দিবা, আমার বোনকে ডিভোর্স দিবা, আমার বোনের সাথে সংসার করবা না? হ্যাঁ, করবো না। আর কি বলেন? সামান্য? সামান্য না, আমার এই বাবার জন্য
আপনার বোনের মতো হাজারটা নারীকে আমি ত্যাগ করতে পারি। জিসান, তুমি এসব কি বলছো? আমি ভুল করে ফেলছি, আর আমার ভুলটা আমি বুঝতেও পারছি। তুমি আমাকে তালাক দিও না প্লিজ। আমি তোমাকে কথা দিতেছি, আজকের পর থেকে আমি কখনো আর বাবার সাথে অন্যায় অত্যাচার করব না, বাবার সাথে খারাপ ব্যবহার করব না। বাবার যতদিন ইচ্ছে এই বাড়িতে আসবে, থাকবে, খাবে। আমি বাবাকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো, বাবার সেবা যত্ন করবো। তুমি তারপর আমাকে তালাক দিও না প্লিজ। আমাকে মাফ করে দাও, আরেকটা সুযোগ দাও আমাকে। না, তোকে আমি আর কোনো সুযোগ দিব না। তোর সাথে আমি সংসার করব না, মানে সংসার করব না। তোকে আমি ডিভোর্স দিব। জিসান, এই কথা বললো না ভাই। ঠিক আছে, আমরা চলে যেতেছি, যেহেতু ভুল করছি আমরা চলে যেতেছি, কিন্তু আমার বোনের ডিভোর্স দিও না, আমার বোনের তালাক দিও না। দাঁড়ান, আপনারা কোথায় যাবেন? যাবেন তো ঠিক আছে, যাওয়ার আগে আপনার বোনকে সাথে করে নিয়ে যান। জিসান, যাওয়ার হয়েছে। বৌমা যদি নিজের ভুলটা বুঝতে পারছে, বৌমার মাফ করে দে। শোনো বৌমা, জিসান আমার একমাত্র ছেলে, অনেক কষ্ট করে লালন পালন করে বড় করছি, লেখাপড়া করাইছি। এই বয়সে যদি আমি ছেলে বাড়িতে না আসতে পারি, আমি কোথায় যাব? শোনো বৌমা, তোমার আমি কখনো আমার ছেলের বউ মনে করি না, আমি আমার নিজের মেয়ে মনে করছি। নিজের মেয়ের মধ্যে তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে বাবা মনে করতে পারো না। বাবা, আমি এতদিন আপনার সাথে অনেক অন্যায় করছি, আপনি আমাকে মাফ করে দেন। আপনি আপনার ছেলেকে বলেন না ও যেন আমাকে মাফ করে দেয়, আরেকটা সুযোগ দেয়। ওকে বলেন না বাবা, ও যেন আমাকে তালাক না দেয়। বাবা জিসান, বৌমা তো বললোই নিজের ভুলটা বুঝতে পারছে, আর একটা সুযোগ দে, মাফ করে দে। ঠিক আছে, আমার বাবার কথা মতো তোমাকে আমি লাস্ট বারের মতো একটা সুযোগ দিচ্ছি। তবে একটা কথা মনে রেখো, আজকের পর আমার বাবার সাথে যদি কখনো খারাপ ব্যবহার করেছো, আর তোমার এই ভাই ভাবি আমার বাসায় যদি কখনো আসে, তাহলে ওই দিনে আমি তোমাকে ডিভোর্স দিব। ঠিক আছে ভাই জিসান, আমরা চলে যেতেছি, আর কোনোদিন তোমাদের বাসা আসবো না। তারপর আমার বোনের ডিভোর্স দিও না। আর তাহলে আমরা খারাপ ব্যবহার করছি আপনার সাথে, প্লিজ আপনি আমাদেরকে মাফ করে দেবেন। ভাই চলো। তুমি ফ্রেশ হও বাবা, আপনিও ফ্রেশ হন। আমি তোমাকে আর বাবাকে খাবার দিচ্ছি। বাবা চলো ভিতরে চলো।